গত বৃহস্পতিবারই ওড়িশা থেকে গ্রেফতার করা হয় প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ এবং তারপর খর্দা থেকে গ্রেফতার করা হয় প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়কে। দুজনকে দুটি পৃথক মামলায় গ্রেফতার করা হয়েছিল, যদিও গতকাল অভয়ার দেহ তড়িঘড়ি সৎকারের মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয়। আর নির্মল ঘোষ এবং সঞ্জীব মুখোপাধ্যায়কে গ্রেফতারি প্রসঙ্গে আজ অভয়ার মা তথা বিজেপি বিধায়ক রত্না দেবনাথের প্রতিক্রিয়া এবার রাখবো আপনাদের সামনে। অবশ্যই চেয়েছিলাম এবং এটা হবে। আমাদের যিনি বর্তমান মুখ্যমন্ত্রী তিনি সব ব্যবস্থা করবেন এবং প্রশাসন সব করবে। যারা অপরাধী তাদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছুই হবে না এদের। এরা যা অত্যাচার করেছে আমার মেয়েটার উপরে তো করেইছে, তাছাড়াও আমাদের পানিহাটিটাকে পুরো বিক্রি করে দিয়েছে। কোনো নির্মল ঘোষ পুকুর ভরাট করে করে ফ্ল্যাট বানিয়ে দিয়েছে, অনেক কিছু করেছে। আমি সেই সব কথায় যাবই না। আজকে ধরা পড়বে, প্রশাসনের উপর সেই ভরসাটা আছে। এবং আমাদের মুখ্যমন্ত্রী এগুলো তো আগেই করতে পারতেন। যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী তাকে তো বারবার আমরা এটা বলেছি, কিন্তু তিনি করেননি। মুখ্যমন্ত্রীকে আজকে ধন্যবাদ জানাই এবং আজকে স্বাধীনতা দিবসের প্রণাম জানাই। বেআইনিভাবে মাংস পাচার করতে গিয়ে খড়গপুরে গ্রেফতার 18 জন। খড়গপুরে নাকা চেকিংয়ে উদ্ধার বিপুল পরিমাণ মাংস। বৈধ কাগজপত্র না থাকায় এই 18 জনকে গ্রেফতার করা হয়। রূপনারায়ণপুরে নাকা চেকিংয়ের সময় আটক 7টি গাড়ি। গাড়ি থেকে উদ্ধার হয় 5821 কেজি মাংস। कहाँ से जा रहा था? गोल बाजार जामा मस्जिद। ओ, क्या चीज़ का है ये वाला? बीफ है। कितना क्विंटल था? कितना क्विंटल था? 500-550 केजी था। ये कब से ले आ रहे हैं आप लोग? 2 दिन से आ रहा सर, 2 दिन से आ रहा। आप कहाँ रहते हैं? हावड़ा जिले से। आप हावड़ा से लाने आए हैं? আজ ভোরের দিকে থানাতে একটা খবর আসে যে অনেকগুলো গাড়ি করে কিছু মাংস নিয়ে যাওয়া হচ্ছে। তো সেই খবরের ওপর আমরা রিয়াক্ট করি এবং চৌরঙ্গি থেকে আরেকটু দূরে রূপনারায়ণপুর বলে যে জায়গাটা, সেখানে আমরা একটা করে পরপর একটা করে গাড়ি আমরা অ্যাপ্রিহেন্ড করতে থাকি এবং টোটাল আমরা 7টা গাড়ি অ্যাপ্রিহেন্ড করি এবং 7টা গাড়িতে দেখা যায় প্রচুর মাংস রয়েছে এবং তাদের কাছ থেকে মাংসের মানে বহন করার বা কাটার বা স্লটার হাউসের কোথাও কোনো কাগজপত্র ক্যারি করার কোনো কাগজপত্র কিছু না পাওয়া যায়। এবং তাদের যখন জিজ্ঞাসাবাদ করা হয়, এই 7টা গাড়ির মধ্যে আমরা 18টা লোক পাই, তাদেরকে যেমন জিজ্ঞাসাবাদ করা হয় তারা তখন এই মাংসের উৎস কোথায় নিয়ে যাচ্ছে থেকে শুরু করে তাদের কাছে কোনো কাগজ আছে কিনা কোনো কথা তারা বলতে পারে না, সদুত্তর দিতে পারে না। তখন আমরা তাদেরকে অ্যাপ্রিহেন্ড করি। তাদের নাম হচ্ছে মোহাম্মদ সিরাজুল আলী, মোহাম্মদ নওসাদ, নূর আলী, মোহাম্মদ রজব আলী, মোহাম্মদ জাফর খান, মোহাম্মদ ইসাদ, শেখ মেহরাজ, শেখ সুবিদ আলী, আসিফ বিন কালাম, মোহাম্মদ সাদাব, মোহাম্মদ সামাদ, মোহাম্মদ আরসাদ, মোহাম্মদ আসলান, ওয়ারিস আলম, কার্তিক কুমার সিং, শাইক সাহেব, মোহাম্মদ সামির খান অ্যান্ড মোহাম্মদ খালিদ। এই 18 জনকে আমরা অ্যাপ্রিহেন্ড করি এবং এই যে মাংস আছে সেটাকে আমরা পরীক্ষা করার জন্য আমরা রিকুইজিশন দিয়ে ভেটেরিনারি ডক্টরকে ডেকে রিকুইজিশন দিয়ে আমরা সিজ করে আমরা ল্যাবে পাঠাই। মাংসের ব্যাপারে শিওর নই, ইটস মাংস, ইটস নট অ্যাবাউট যে কোন প্রাণীর মাংস, সেটা আমরা আফটার কনফার্মেশনই করতে পারবো। কত কেজি মাংস উদ্ধার হয়েছে? 5821। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।